শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় জ্ঞানদায়িনী স্বামী প্রজ্ঞানানন্দ, যার পরিচয় আগেই দেওয়া হয়েছে। এবার পরবর্তী অংশ পাঠ করছি। লীলাময়ী শিশিমার মাধুর্যময়ী মহিমা অপার্থিব চরিত্র সাধারণ মানুষের কাছে দুর্গেয়, তবে ভক্ত ও জ্ঞানসেবীর দৃষ্টিতে তা একেবারে অজ্ঞাত নয়। ভক্ত কবি গিরিশচন্দ্রের এক কথাই এখানে উল্লেখ করি। গিরিশচন্দ্র ঘোষ একদিন শিশিমাকে সম্পর্কে উচ্ছ্বসিত পানে বলেছিলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান। এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহাময়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনিই জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। স্বামী প্রেমানন্দ, স্বামী বিবেকানন্দ এবং আরও অনেক শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শ্রী মার সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেছিলেন, যা থেকে নিঃসংশয়ে বলা যায় যে আমরাই মুক্তিময়ী দেবী বিশ্বের সকলের মুক্তি ও শান্তি বিধানের জন্য পৃথিবীতে নররূপে জন্মগ্রহণ করেছিলেন। জয় মা, জয় মা।